শুক্রবারে থাইল্যান্ডে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠককে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ইতিবাচক হিসাবেই দেখছেন। বাংলাদেশের অন্যতম দল বিএনপিও তাদের পক্ষ থেকে ইতিবাচক হিসাবে দেখছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে কী ভাবছে জামাত ইসলামী, এ বিষয়ে জানব জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরারের কাছে। তিনি আমার সঙ্গে আছেন। আসলে আপনার কাছে একটু জানতে চাই যে এই থাইল্যান্ডে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠক হলো, এই বৈঠককে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ এটিএন নিউজকে। আমরা তো এটাকে কূটনৈতিক সম্পর্কের দৃষ্টিতে এবং কারোর সঙ্গেই শত্রুতা নয়, সবার সাথেই বন্ধুত্ব, আমাদের পররাষ্ট্রনীতির মূল থিমের আলোকে আমরা এই আলোচনাটা এমন সময় অনুষ্ঠিত হলো যখন আমাদের জাতীয় নির্বাচনের জন্য দেশে মানুষ অপেক্ষা করছে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য, যেখানে আন্তর্জাতিক সমাজ, প্রতিবেশী রাষ্ট্র, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সংগঠনের সহানুভূতি সমর্থন প্রয়োজন। সেই সময় একেবারেই ভারতের সাথে বিমস্টেক সম্মেলন উপলক্ষে ব্যাংককে আজকে দ্বিপাক্ষিক যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, আমরা এটাকে ইতিবাচকভাবেই দেখছি। কারণ যে কোনো দেশের জন্য সব দেশের সাথে সুসম্পর্ক রেখে চলাটার একটা নীতিগত অবস্থান থাকে, কিন্তু জামাত ইসলামী সবসময় তার এই অবস্থান ব্যাখ্যা করেছে ভারতের ইস্যুতে, যে ভারত একটা বিশাল দেশ, প্রতিবেশী। সেই রাষ্ট্র এবং জনগণ তো আমাদের শত্রু না, কিন্তু সেই রাষ্ট্রকে যারা পরিচালনা করেন, সরকারের ক্ষমতায় যারা আছেন, তারা হচ্ছে একটা চরম সাম্প্রদায়িক শক্তি। তারা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় নানান ইস্যুতে কিন্তু তাদের যা দায়িত্ব নয়, দায়িত্বের আন্তর্জাতিক বিধিবিধান নর্মসকে উপেক্ষা করে তারা এখানে ভূমিকা রাখে। ন্যায্যতা এবং সাম্যতার ভিত্তিতে তারা সম্পর্ক মেনটেন করতে চায় না। বাংলাদেশের সীমান্ত হত্যা, বাংলাদেশের পানি সমস্যা, বাংলাদেশের গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, বাংলাদেশের বিনিয়োগের নানান ইস্যুতে সবসময় আমাদেরকে কিন্তু বৈষম্যের মধ্যে রাখা হয়েছে। ইভেন আমাদের যে ট্রানজিট, নানান কানেক্টিভিটি ইস্যুতে তারাই এখান থেকে স্বার্থ সুবিধা গ্রহণ করেছে। তো সেই সব কারণে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে ভারতের সাথে আমাদের এই নতুন সরকারের প্রতি সমর্থন, শেখ হাসিনা সেখানে চলে গেল, পালিয়ে গেল সে আর তার বোন। এত বড় ফ্যাসিস্ট, স্যাডিস্ট একটা পতিত স্বৈরাচার বিদায় নিয়ে তাকে দিল্লি আশ্রয় দিল, ভারত সরকার তাকে আশ্রয় দিল। এটা তো আন্তর্জাতিক রীতিনীতি। এত বড় প্রতিবেশী দেশে কি পরিমাণ নিষ্ঠুরতা, বর্বরতা তারা চালিয়েছে। 2000 ছাত্র জনতা খুন হয়েছে, প্রায় 30,000 লোক আহত হয়েছে। তার আগের 15 বছর বিএনপি, জামাত ইসলামী সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের হাজার হাজার লোক খুন করেছে, কারাবরণ করেছে, কারাগারে রুদ্ধ করেছে, লোকদের ফাঁসি দিয়েছে। সে পলিটিক্সের মধ্যে সে পলিটিক্যাল ব্যাড ইন্টেনশন এগুলো করেছে, জুডিশিয়াল কিলিং করেছে। এরকম একজন অপরাধীকে তিনি আশ্রয় দিলেন। সেখানকার মিডিয়া ব্যবহার করে, তথ্য প্রযুক্তির সুযোগকে ব্যবহার করে তিনি বাংলাদেশের ভেতরে নানান ধরনের গুঞ্জন এবং উস্কানি দিচ্ছেন। এবং ভারতের মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সেখানে একটা মিস ইনফরমেশান, ডিসইনফরমেশনের সেন্টারে পরিণত হয়েছে ভারতের গণমাধ্যমগুলো। এরকম একটা সময় এই বৈঠকটা দুই দেশের মধ্যে যে সম্পর্কের কিছুটা শীতলতা বিরাজ করছিল, সামনের ইলেকশানে চীন, ভারত, আমেরিকা, মাঝখানে ভারত সবসময় ভূমিকা রাখে। আমাদের 14 ইলেকশনের আগে সুজাতা সিং আসলো, সে এসে বিরোধী দলের লোকদেরকে বলে তুমি ইলেকশনে যাও, সব দল বয়কট করে তারা ইলেকশনে যেতে বলল। তো এইসব কারণে এই সময়ের এই আলোচনাটা ইতিবাচক এই কারণে যে একটা বরফ গলল এবং সুসম্পর্কের ভিত্তিতে, সাম্যতা, ন্যায্যতার ভিত্তিতে যদি দুটো দেশ এগিয়ে যায়, আমার সীমান্ত হত্যা বন্ধ হয়, আমাদের গঙ্গার পানি, আমাদের তিস্তা ব্যারেজ, আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ এগুলো না থাকে। এবং শেখ হাসিনাকে তো বিমস্টেকের আলোচনায় ডক্টর ইউনূস ফেরত চেয়েছেন, তারা কোনো পজিটিভ জবাব দেননি। তো সে না দিলে দ্যাট ইজ আপ টু দেম, কিন্তু চাইলেন তো উনি অফিসিয়ালি একটা সরকার প্রধান, এত একজন ফ্যাসিস্ট অপরাধী যার ব্যাপারে এখানে মানবতা বিরোধী অপরাধদের ট্রাইব্যুনালে বিচার চলছে, 200-র উপরে মামলা,
তার উপরে রেড অ্যালার্ট জারি হয়েছে, ওয়ারেন্ট হয়েছে, এমন একজন অপরাধীকে আমাদের সরকার প্রধান ফেরত চেয়েছেন, সে ব্যাপারে ভারতের তো জবাব দেওয়া উচিত ছিল। তো এই সব দৃষ্টিতে এই আলোচনা যে একটা জটিলতার দ্বার খুলেছে বলে ইন দ্যাট সেন্স আমরা এটাকে পজিটিভ মনে করি। আমরা বিভিন্ন সময় দেখছি যে ভারত বাংলাদেশ নিয়ে এক ধরনের গুজব ছিল, সে কিন্তু গুজব উড়িয়ে দিয়ে আজকে মিটিং হয়েছে, এই বৈঠক হয়েছে। আসলে এই বৈঠকে আসলে দ্বিপাক্ষিক যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কে নূতন মোড় নিতে পারে কিনা বলে আপনার কাছে মনে হয় বা আপনার দলের কাছে মনে হয়? এটাইতেই আমি বলবো নতুন মোড়, একটা নিউ ডাইমেনশন। যাদের সাথে আলোচনাই হচ্ছিল না, যাদের সাথে অনেক জটিল বিষয়গুলো আলোচনার অপেক্ষায় জাতি ছিল, সেই আলোচনাটার ফলাফল কি হবে আমরা সেটা জানি না, সেটা ভবিষ্যৎ এবং সময় বলে দেবে। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এটাকে কীভাবে সাড়া দেবেন সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করব। কিন্তু ইট ইজ এ গুড স্টার্টিং, এটা একটা ভালো সূচনা আর কি। যদি এখানে দুই দেশ দ্বিপাক্ষিকভাবে এটাকে কন্টিনিউ করতে পারে তো এর একটা সুফল হয়তো দুই দেশ পাবে। আর যদি পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী সেই বৈরিতা, সেই বৈষম্য, একটা ছোট্ট দেশকে ডোমিনেট করা, রাজনীতিকে ডোমিনেট করা, অর্থনীতিতে ডোমিনেট করা, এই ব্যাড ইন্টেনশন নিয়ে যদি তারা থাকে, শ্রী নরেন্দ্র মোদী আলোচনার সময় কথা তো যা সময় দিলেন, ভদ্রতা সম্মান দিলেন, অন্তরে কী ছিল তা তো আল্লাহ তাআলা ভালো জানেন। তো আমরা মনে করি বোধোদয় হওয়া উচিত এবং দুই দেশের কল্যাণে দুই নেতাকে সামনে পথ চলা উচিত। ধন্যবাদ। আসলে আপনি শুনছিলেন যেমনটা, সেটি হচ্ছে যে জামাত ইসলামীর জেনারেল সেক্রেটারি তিনি জানিয়েছেন যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক তারা ইতিবাচক হিসাবে দেখছেন।